ভাড়া দেন আবার ভাড়া দেন তো। টাকা নাই। টাকা নাই মানে? বাংলা বুঝেন না? টাকা নাই মানে আমার কাছে ভাড়া দেওয়ার মতো কোনো টাকা নেই। বাস উঠতেন কি লেগা? বাসের কোথাও কি লেখা আছে যে টাকা না থাকলে বাসে উঠা যাবো না? আরে কি মুসিবতে বললাম, যাবেন কই? বুঝছি আপা, আপনি নামেন। ওস্তাদ বামে সাইড করেন। আবার নামেন না কে? এই মেয়ে একজনের কাছে ভাড়া নাই থাকতে পারে, তাই বলে কি মাঝ রাস্তায় নামাই দেবা? ভাড়া আমি দেবো। আপা কোথায় নামবে? জানি না। এই নামার পরে ভাড়া আমি দেবো। ওস্তাদ বাড়ান। একটু পানি খাই। খাও। এমে দাঁড়াও। জি। খিদা লাগছে? হ্যাঁ অনেক ক্ষুধা লাগছে। আসো। কই যাবা? জানি না। আসো। বাড়িতে কি আর কেউ নাই? আচ্ছা, তোমার বউ আছে? কই? সমিতির কাছে বাইরে গেছে, রাত্রে আসবো। আরে ভয় পায় না তো, আসো, সকালবেলা ফাটাই দিব তোমারে। আসো আসো।
আরে ভাই টিপেন কে? মাছ নষ্ট হয়ে যাবো না? ভাইরে ভাই, টিপ দিলাম মাছে, গায়ে লাগলো আপনার। এরই কয় আসল মালিক। এইটা তো মাছ না, আপনার সন্তান। সন্তানের গায়ে আঘাত লাগলে বাপের তো গায়ে লাগবেই। বেশি কথা কম, আইজিরা ভিন্না কইরা জানতো ভাই। কত? কি কত? আরে ভাই, মাছের দাম কত? 650 টাকা। উফ, স্বপ্নে দেখছিলাম চিতল মাছ দিয়া প্রচুর তরকারি। আহ, গরম ভাতের সাথে খাইতে কি যে স্বাদ রে ভাই রে ভাই। 350 দিন। আবার কথা বাড়াইতেছেন ভাই, দামটা একটু কম রাখলে স্বপ্নটা পূরণ করতাম। ইস রে ভাই, গরম ভাতের সাথে সরিষার তেল দাম মাখায়া কচু শাক চিতল মাছ খাইতে কি যে স্বাদ রে ভাই। উফ। আচ্ছা 50 টাকা কম, 600 টাকা দেন। ভাই, স্বপ্ন দেখছিলাম 350 টাকা। এর বেশি দিলে হইব না, আবার এর কম দিলে হইব না। ফুরে ভাই, আচ্ছা যান 350 দেন। এই থামেন 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 ভাই, মাছ কি একটি আছে? ও ভাই একটা আছে, এই ভাই নিচে। হ ভাই, আমার স্বপ্ন পূরণ করছি। এই মাছটা আমার দে। ভাই, আমার স্বপ্ন ওটা তো ঘুমে থাকে, বাজারে না। বাড়িতে যাও, বাড়িতে যাইয়া ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখো। ভাই মাছটা তো বেঁচে হয়ে গেছে, হিসাবে মাছটা এই ভাই পায়। হিসাব কি আগের মতো আছে নাকি বদলাই গেছে? ভাই আপনি আমি তো টাকা নিয়ে বেরে নাই। মাছের দাম কত? ভাই আপনি দিয়ে দেওয়া লাগবে না। ছোট ভাই, স্বপ্ন রে এমন কি ঘুমাই ঘুমাই দেখান যায়। বাসায় যাইয়া ঘুমাই ঘুমাই স্বপ্নে চিতল মাছ খাও। উত্তর লেঞ্জা। অন্তরেতে কেন দাগ দাগাইলি, মন জানালা খুইলা দরজায় খিল দিলি। আমার কোমল দিলটা রে অর্পণ করলাম তোরে, কেন আস্তা কুড়ে ছুইরা সত্যি এত সুন্দর, না জানি মুখখানা কত সুন্দর। আপা কোনটা লাগবে? সবগুলা আপা এই কাঁচা সবগুলা? না, এই বাজারের সবগুলা। ওড়নাটা একটু সরাও না, দয়া করো, তোমার মুখখানা একটু দেখি। আপা এত মুরগি দিয়ে কি করবেন? কারো বিয়া? না, ছাইরা দিমু, বাইচা থাকু। হায় আল্লাহ, কি কোন? আলাম শোন, এবার যদি
আরে বিটলু, কালাম কই? কালাম কালাম ভাই, কই? কালাম কালাম কালাম, হাই কালাম। মন্ডল সাহেব, কালাম তো নাই। গেছে কই? চাচা, কালাম নাই। হুশ। সালাম আলাইকুম শিকদার চাচা। সালাম আলাইকুম। এই তুই? বয়সে তো মরার কাছাকাছি এমনিতে আইসা পড়ছি। তোমার তো এখনো অনেক সময় বাকি আছে। তাই ভাতিজা, বাপ চাচাদের ভেজালের মধ্যে তুমি জড়াইও না। অল্প বয়সে কেউ মারা গেলে আমার খুব আফসোস হয়। ঘাটে ডাক শুরু হয়ে গেছে, যাইতে দাও। দুঃখিত চাচা, এইবারের ডাকটা আমার বাপে। আগে খোঁজ লাগা, শিকদার এখনো বাইচা আছে কিনা। কিরে, ঘাটের ডাক নিবার যাইতে দিবি না নাকি জানেই মেরে ফেলবি? জানি না চাচা, মন মেজাজে কখন কি চায় কইতে পারি না। আমি আবার মন মেজাজ সামলাইতে পারি না। সামলাইতে না পারা কিন্তু ভালো কিছু না। মেজাজটা যদি সামলায় না রাখতে পারো, চাচা আপনার এতক্ষণ বাঁচায় রাখতে পারবো। শিকদার বাইচা আছে, এটা একটা অলৌকিক ব্যাপার। অনেকবার এই শিকদার মরা থেকে বাইচা আইছি, তাই বাঁচা মরা নিয়ে শিকদার কোনো পরোয়া করে না। শুনে খুশি হইলাম চাচা। আর তুই যদি বাসা মারা চিন্তা না থাকে তাহলে সব বাদ দেন না কেন? খামাখা শিকদার পরিবারের জন্য আম কোথায় শান দেওয়া লাগে। আব্বা, জাফরানটির ফোনটা তো। কিরে, আমার বাপরে আটকাইছিস না? তোর বাপরে কইস এটাই তার শেষ, মানে এটাই তার শেষবারের মতো ঘাটে যাব। চাচা, আজকে ঘাটের ডাকের পরে আপনাকে যে কোনো মুহূর্তে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়া লাগতে পারে। আপনার এই ভাতিজা সেক্ষেত্রে আপনাকে সার্বিক সহযোগিতা করবে, বুঝছস? রাখেন চাচা। নাম লাল তো, তাই দেয়াল লাল। রং করে নিলেই তো পারেন, কাপড় দিয়ে লাল বানাইছেন কেন? বছরে বেশ কয়েকবার বাড়ি পরিবর্তন করতে হয় তো, এই রং করার থেকে কাপড়ই উত্তম। আমারে যেভাবে তুই লাইনা বিয়া করে ফেলাইছেন, আমার পরিবার জানলে তো ঝামেলা হইব। কে পরিবারটা ভালোবাসো? না, ভালোও বাসি না, মন্দও বাসি না। তাইলে এত ঝামেলার কথা চিন্তা না কইরা আসো, আমার লগে হাত লাগাও, দুইজন মিল্লা বাসর বসে যাই। লাল, ওরে লাল,
জামাই রে দুইবার ডাকতে ভেজাল, এটা তুমি বুঝতে পারি নাই। আমারে কে রাখছে? না পারতে না। কে ডাকছে? একবার আমি ডাকছি, একবার আমি ডাকছি। শেষবার কে ডাকছে? পারতে না। কে ডাকছে? আমি ডাকছি। বসেন ভাই। এই যে পয়রা আছে, যদি জ্ঞান টেন না ফিরে কোনো দাবি দেওয়া রাখেন না। আপনি তো সবই জানেন, লাল রে একবার থেকে দুইবার দেখা নিষেধ, কারণ লাল একটাই। লাল গায়ে লাল পাঞ্জাবি, মাথায় পাগড়ি, বিয়ে করছিস নাকি লাল? বাসা চলতেছে ভাই। হাই হাই কস কি তাইলে? সমস্যা নেই ভাই, লালের তো কোনো ছুটিবার নাই, লালের চাকরি পুরো জীবনটাই। কারে? মন্ডল রাইসমণি আজ রাতেই। মন্ডল পরিবার আর শিকদার পরিবারের কাউরে তুই খুন করতে পারবি না, কারণ দুই পরিবারের উপস্থিতিতে তোর কাছ থেকে অবদানে আছে। তাইলে রাইসু মন্ডলরে মারতে কইতাছেন কেন? কিচ্ছু করার নেই রে লাল, তুই তোর ওয়াদা ভাঙ। শিকদার বাড়ি তোর ঠকাইব না। ভাই আসরের দেরি হয়ে যাইতেছে, বউটা আমার একা বয়ে রইছে। অন্য একদিন আইসেন, চা পানির আয়োজন থাকবে। সালাম। ভাই এত উঠে না, যে মোটার মোটা আমি তো একা উঠাতে পারবো না, আপনি ধরেন একটু। শরম পাইতেছেন নাকি? শরম? তুইলা নিয়ে এলাম শরম পাই নাই, কবুল কইলাম শরম পাই নাই, এখন আবার কিসের শরম? বাসের ঘরের শরম। শরমের কি আছে? অভিজ্ঞতাও নাই, শরমও নাই। আইসা বাসর করে সবাই কি করে? হাত ধরে বয়ে থাকতে হয়। আরে ধুর, এইটা কোনো ব্যাপার হইলো? দাও হাত দাও। ওই হাত দাও। এই যে ধরলাম, এই যে বইলাম। লাল আমার ডাকতেছে, আমি একটু আসি।
ভাই, ও ভাই, ভাই, ভাই বসেন না ভাই, বসেন 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 ভাই, বসেন ভাই। সরি ভাই, আমার একটু দেরি হয়ে গেল। কিরে বিয়ে করছিস নাকি রে লাল? ও ভাই, তাহলে তো আমি সরি, এমন রাইতেও তোর কাছে আমার রাইতে হইলো। না না ভাই, কোনো সমস্যা নাই। তাহলে কামের কথা কই, করিম শিকদারে ফালাই দিতে হইব আজ রাতেই। ভাই সবই তো জানেন, খুদাই কেন আইছেন? আগের কথা ভুলা যা, করিম শিকদারে ফালাই দে, বিনিময়ে তুই যা চাইবি তাই পাবি। এটাই জাফরান মন্ডলের অর্ডার। ভাই নতুন বউটা খুদাই কষ্ট পাইতেছে, আমি যাই, আমার লেগে দোয়া করেন। সালাম ভাই। ভাই বাদ দেন, ওই ঘাটতেরা আছে, এক কথার মাল, চলেন যাই গিয়া। একজন আরেকজনরে না যায় না বিয়ে করা একটু উপকার আছে, কি জানেন? তোমার উত্তর দেখো। আফসোস থাকে না তো, তাই দুঃখটাও মনে লাগে না। এই তো খাপে খাপ লালের বাপ, পুরা মিল লাগেছে। কি মিলছে? এই লাল যদি সিংহ হয়, লালের বউ হইল শেয়াল। সিংহের লগে তো আর ইন্দুর যায় না, শেয়াল যায়। রাজত্ব আর বুদ্ধি সমান তলে চলে। হে মহান সিংহ, তাহলে এবার শিয়ালের কথাটা একটু মনোযোগ সহকারে শুনেন। বলো দ্রুত বুদ্ধিমতী শিয়াল। এই শিকদার তার কথা ফিরাইয়া নিচ্ছে। আলীনগরে যে কেউরে খুন বা গায়েব করার ক্ষমতা লালকে ফিরাইয়া দেওয়া হইল। শিকদার সাহেব, কাম তো মনে করার অর্ধেক হয়ে গেছে, বাকি অর্ধেক সকালবেলায় ইব্রাহিম শিকদার ঠিকই জানতে পারবে। সবই তো বুঝলাম, কিন্তু তুই রাজি হলি কেমনে? আপনার কাম দরকার নাকি আমার রাজি হওয়ার ইতিহাসটা জানা দরকার? আমার তো দুইটাই দরকার। কিন্তু ভাই, লাল তো একটাই, লালের লগে যত দাবি দাবা আছে সবকিছুই একটাই। এখন কোন আপনার কোনটা জানা দরকার? লালের রাজি হওয়ার ইতিহাসটা জানা দরকার নাকি মন্ডলের নাই হয়ে যাওয়া দরকার? ইতিহাস দরকার নাই, মন্ডলের ব্যবস্থা কর লাল। টাকা পাবি 5 লাখ। তাইলে ধরে নেন মন্ডল নাই। দাবি দেওয়ার ব্যাপারে মন্ডলের দাম যদি 5 লাখ টাকা হয়, তাইলে আমার কোনো আপত্তি নাই। বেশি হইলে বেশি, কম হইলে কম। সালাম শিকদার সাহেব, আসি। আপা খালাই কি কয়ে গেল বুঝছো কিছু? আরে না বোঝার কি আছে, লাল মন্ডলের সমান দাম চায়। আমাগো দুই পরিবারের মধ্যে কেউরে খুন করণ যাইব না, এই কথাটা তো আমি তুইলা লইছি। সময় কিন্তু বেশি নাই, আজ রাতের মধ্যেই শিকদারের ফয়সালা চাই। মন্ডল সাহেব, অর্ধেক কাম আমি শেষ করেই আইছি, ধইরা নেন পুরা কামটাই শেষ।
তোর চাহিদা কি? আমার তরফ থেকে কোনো চাহিদা নাই, দাবি দেবার ব্যাপারটা আমি মন্ডল সাহেবের উপরে ছেড়ে দিছি। শিকদার সাহেবের দাম বিবেচনা করে দিলেই আমি খুশি। তুই তো এক কথার মানুষের লাল, না করে দিয়া এখন আবার রাজি হইলি কেমনে কি? ভাই, রাজি হওয়ার ইতিহাস তো কইতে আসি নাই। মন্ডল সাহেব, রায় তো অনেক বাড়তাছে, হাতে আবার সময় অনেক কম। জাফরান ভাই, সকাল সকাল সংবাদটা পাওয়া যাইবে। মন্ডল সাহেব, আসসালামু আলাইকুম। জাফরান, আমরার দাবির নমুনা শুনছস? শিকদারের সমপরিমাণ চাই। সুলতানা, দরজা লাগাও। কি ব্যাপার, এমন করে তাকায় আছেন কেন? সুলতানা, এই পৃথিবীতে অনেক কিছু মানুষ আগে থেকে শিখে আসে না, প্রকৃতি তারে শিখাই দেয়। সেটা শিখতে কোনো ট্রেনিংও লাগে না। এই ধরো আগা মতো, হাসি কান্নার মতো। তাড়াহুড়া করতেছেন? সুলতানা, হাতে অনেক সময় কম। তোর চোখের ভাষা কেন বুঝিনি, তা এ যেন নিঃসঙ্গতার প্রতি। ওরে দিলওয়ালি, আমায় ছেড়ে তুই কোথায় পালালি? ওরে দিলওয়ালি, আমায় ছেড়ে তুই কোথায় পালালি? এই শিকদার সাহেব, কে কে? উঠেন 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 উঠেন। একদম কথা হইব না, উঠে বসে, তাহলে একদম মায়া যাবে। আপনার এই জায়গায় আমি মারতে চাই না, আমার লোকের চলে। কোনো কথা করেন না, আমি আপনার এই জায়গায় মারতে চাই না। আস্তে আস্তে আমার দেখানো পথে চলেন। এমন তো কথা ছিল না লাল,
আমারে ধরে আনার কারণটা কি? তো কত টাকা লাগবো? আমি তোর টাকা দিয়ে লালে লাল করে দেবো। আমি টাকাও দেবো, জমিও দিব। আমি আমার সব দিয়ে দিব। লাল তুই আমার ছেড়ে দে। আমার সব তো দিমু দিব। শিকদারে মারলে হ্যাঁ সব দখল করে তোর দিয়ে দিব, তাও তুই আমার ছেড়ে দে। আপনারা কি শুরু করলেন? বাপ রে বাপ, শিকদারের টাকা, মঙ্গলের জমি, আবার মঙ্গলের টাকা, শিকদারের জমি। আব্বা উঠেন, আজান দিছে, নামাজ পড়বেন না? আব্বা, 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 আব্বা কই গেল? মনে হয় উজু করতে গেছে। রেডি। আব্বা, 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 ভাইজান, ভাইজান, আব্বা নাই। বললা সাবুদ্দিন। আব্বা, 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 এই কই গেলি তোরা? হামসো ভাই কিছে? এই কই গেলি তোরা? হ্যাঁ করস কি? আমার আব্বা কই? মন্ডল রেসকে আমি নিজের হাতে খুন করুন। এই সুফিয়া, সাবধানে থাকবে। পয়সা থাকতে তো দুজন মিলা সম্পত্তির পাহাড় বানাইছে। কত মানুষে নিজের হাতে খুন করছে, আবার যেগুলারে নিজের হাতে খুন করতে পারেন নাই ওইগুলো আবার আমারে দেখুন করাইছেন। এত রক্তে করা সম্পত্তি সব আমারে লিখে দিতে চাইতেছেন। মরণ কাছে আইলে এত এত সম্পত্তি কিছু না, জীবন সম্পত্তিটাই আসল। হাইরে মানুষ। অথচ দেখেন, এই সম্পত্তির পিছনে যদি আপনারা না ছুটতেন তাহলে কি আজকে এই দিন দেখা লাগতো? এই দিন কিন্তু দেখা লাগতো না। সবই বুঝলাম, কিন্তু আমার ধরে আনার মানে কি? উত্তরটা আপনার পিছনেই বহা। আর আমি আমারে কেন ধরে আনলা? এই উত্তরটাও আপনার পিছনেই বহা। তার মানে তুই লালরে ঠিক করছিস আমারে মারার লিগা? মানে একই কাম তুই করছস। আমি সত্যবাদী মানুষ, আমি কিন্তু কাজরে একদম অবহেলা করি না। আমার কি দোষ কম? আচ্ছা শিকদার সাহেব, আমি এখন কি করতে পারি? মন্ডল সাহেব, কন্যা, আমি এখন কি করুন? আমার সামনে খাইছি তোর আজকে। তুই আমার লোককে মারছিস না? তোর সাহস তো কম না, তুই আমার বাড়িতে এসে আমার লোককে মারছিস। আজকে তোরে খাই ফেলাম। বন্ধ কর। আমার আব্বা কই? আমার আব্বা কই? কি কইলি তুই? তোর আব্বা কই মানে? তার মানে তুই আমার আব্বারে মারছস? তুই আজকে শেষ। আস্তে আস্তে। কি রে ভাই, তুই কি মনে করছিস তুই হ্যাঁ এসে জিন্দা ফিরে যাবি? সাহস থাকলে চালাগুলি চালা, চালাগুলি। তোরেও তোর বাপের মতো তার নামে বাড়ায়। ভাইজান, শান্তা তুই ভিতরে যা। ভাইজান, আব্বাই
কই? আব্বাই তো নাই। কই মানে? ইব্রাহিম, ও আমার আব্বা কই? দেখো আমার আব্বা কই? জানতাম এই ধরনের উত্তরই আইব। আচ্ছা বুঝলাম, আপনারা দুইজনের বিরুদ্ধে মরার অভিযোগ তুলে নিছেন। এতে আমার লাভটা কি? আপনারা বাইসা থাকলে আপনাকে সমস্ত সম্পত্তি কি আমারে লিখা দিবে? তাহলে আপনারা চলবেন কেমনে? এই গ্রামে আপনাকে যে অহংকার, ইজ্জত এগুলো না ধুলায় মিশে যাইব। আচ্ছা শিকদার সাহেব, এটা কি সম্ভব? মন্ডল সাহেব, এটা কি হয় কন্ত? না, এর থেকে মরাই ভালা। শিকদার সাহেব, আমি দুঃখিত। মন্ডল সাহেব, আমারে মাফ করে দিয়েন। আপনাকে উত্তর আমার পছন্দ হয় নাই। তার মানে আব্বারে লাল তুলে নিয়ে গেছে? আমারও পথে লালের কাছে। কষ্টটা কি? এই দিন হয়ে যাচ্ছে তার থেকে আঙ্গুলে তোরে পাওয়া যাবে না। ওর সুন্দর একটা বউ আছে না? তাহলে খারাপ চল চল চল। মন্ডল, আজকে তোর লেগে ফান্দে বললাম। আর তুই তোর কারণে যে আমি আজকাল লাল আমারে মারতে লইছে। বেশি কথা কইস না। তুই যত রকম বদমাশি তুই করছস আমার করছস তুই। চুপ 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 চুপ। বেশি কথা কইলে, বেশি নড়াচড়া করলে একবারে কিন্তু মৃত্যু যন্ত্রণা বাড়াই দিব। রে, আপনি করে আর কথা কর সুযোগ দেওয়া চাইব না। লাল ঠান্ডা হোক। রাইতের আলো শেষ হইয়া দিনের আলো দুনিয়াতে নামতেছে। এমন একটা সময় আপনাকে মৃত্যু হইব। এই দুনিয়াটা কত সুন্দর, কত সুন্দর সময় মৃত্যু হইব। আরে মেয়ে শুকরিয়া আদায় করে। ইস রে, এত সুন্দর সময় তো আমি কারো জবাই করে মারতে পারব না। মাথার মধ্যে গুলি ঢুকলে মৃত্যুটা টের পাইবেন না। মজকের মধ্যে গুলি গেলে মজক তাওলাই যাইব, কোনো বোধ কাজ করব না। যন্ত্রণা ছাড়া মৃত্যু হইব। সুন্দর সময় সুন্দর মৃত্যু হইব। বিদায় শিকদার সাহেব, বিদায় মন্ডল সাহেব।
জানালা দরজা বন্ধ রাখাও যা আর খুইলা রাখাও তা। এদিকে এমপির মাইয়ারে পাওয়া যাইতেছে না, কামের সময় আর কোনো খবর নাই। এতদিন তো করে দূরে দূরে রাখছি, এখন থেকে কিন্তু তোরে আমার কাছে পাইব। সভাপতিরে বোঝামু এই আলীনগরের প্রত্যেকটা জায়গা হইল লালের। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যা বসে। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেডা আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জল্লা যেতেছে, মনটা যেতেছে মহিলা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মাইরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছু লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো।